জনৈক কবি কবেই বলে গিয়েছেন, যে চেয়ারের অহংকারে এত দাম্ভিকতা, যে ক্ষমতার মোহে মানুষের অধিকার হরণ, সেই মসনদে আজ টান পড়ুক। এবার শুরু হোক নতুন জাগরণ। হ্যাঁ, রাজ্যে জাগরণ শুরু হয়েছে নতুন সরকারের হাত ধরে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, স্বচ্ছ নিয়োগের জন্য প্রয়োজনীয় বার্তা, দেশের সুরক্ষার স্বার্থে বিএসএফের হাতে জমি হস্তান্তর, সবই শুরু হয়েছে বঙ্গে। আর তাতে কি ভয় পাচ্ছে দুর্বৃত্তরা? যারা এতদিন সিন্ডিকেট ও কাটমানির নামে রাজ্যটাকে রসাতলে পাঠিয়েছে, এবার তারাই আতঙ্কে গর্তের খোঁজ শুরু করেছে। প্রশ্নগুলো উঠছে এই কারণেই, রাজ্যে পালাবদলের পর থেকেই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হতে দেখা যাচ্ছে বহু তৃণমূল নেতা কাউন্সিলরকে। আর সে কারণেই কি বিভিন্ন পুরসভার কাউন্সিলরদের পদত্যাগের হিড়িক? ইতিমধ্যে উত্তর ২৪ পরগনার হালিশহর পুরসভার ১৬ জন, ভাটপাড়া পুরসভার ৩০ জন এবং গারুলিয়া পুরসভার ৯ জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। কিসের আতঙ্কে পদত্যাগ তৃণমূল কাউন্সিলরদের? দুর্নীতির দায় হাতকড়া পড়ার আশঙ্কায় পদত্যাগ? পুরসভাগুলিতে গণ ইস্তফায় পুরো পরিষেবা নিয়ে উঠছে বিরাট প্রশ্ন। তবে যে সমস্ত তৃণমূল কাউন্সিলর মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছিলেন, তাদের আসল স্বরূপ এবার প্রকাশ পাচ্ছে। যদিও শুক্রবার দলীয় কাউন্সিলরদের অভয় বার্তা দিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের পদত্যাগ করতে না করেছেন। তাঁর সাফ বার্তা ছিল, ভয় পাবেন না। কিন্তু মাননীয়া কি জানেন না, তাঁর দলের নেতা, মন্ত্রী, কাউন্সিলররা দুর্নীতির পাঁকে নিমজ্জিত। যত টেনে তুলবেন, পচা পাঁক আষ্টে পৃষ্ঠে জড়াবেই। আর তাই তো হচ্ছে বঙ্গে। অভিযোগ উঠছে, জেলে যাওয়ার ভয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন দক্ষিণ দমদম পুরসভার এক কাউন্সিলর। কারণ তিনি তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ। দেবরাজ স্ক্যানারে, সুজিত বসু গ্রেফতার। আর এতেই কি সিঁদুরে মেঘ দেখতে শুরু করেন সঞ্জয় দাস? একের পর এক ইস্তফা কিন্তু একটা অচলাবস্থা তৈরি করবে, যেটা বর্তমান সরকারের ক্ষেত্রেও খুব বেশি সুখদায়ক হবে না। খেয়াল রাখতে হবে, এদের নির্বাচনে কিন্তু প্রত্যেকেরই একটা নির্দিষ্ট টেনিওর আছে। ধরুন, হাওড়া বা বালি একটা অচলাবস্থা তৈরি করেছিল সরকার, দীর্ঘদিন ধরে সেখানে ডিডিও বসেছিল। সেটা ভোট হবে আগামী ডিসেম্বর মাসে, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বলেছেন। কিন্তু বাকি অনেক পৌরসভায় তাদের তো টেনিওর শেষ হয়নি। ফলে সেখানে পুরসভার প্রশাসক বসালে কিন্তু অ্যান্টি ইনকামবেন্সিটা বর্তমান শাসক দলের ঘাড়ে গিয়ে পড়বে। অর্থাৎ চুরি করলো, দুর্নীতি করলো, রাহাজানি করলো তৃণমূল, তার কিন্তু কুফলটা গিয়ে সরকারের ঘাড়ে পড়ে যাবে। কারণ টেনিয়র না শেষ হলে তো সেখানে ভোট করাতে পারবে না। সব মিলিয়ে সম্পূর্ণ মেয়াদ পর্যন্ত পুরসভাগুলোর ক্ষমতা ধরে রাখাই এখন চ্যালেঞ্জ তৃণমূলের কাছে। ক্যালকাটা নিউজ।